আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে যে বইটি নিয়ে আলোচনা করব, বইটির নাম হচ্ছে ইমাম বুখারীর দেশে। ইমাম বুখারীর দেশে বইটি লিখেছেন শাইখ মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি। বইটি অনুবাদ করেছেন মুফতি মুহাম্মদ শফিউল আলম। বইটি প্রকাশিত হয়েছে মাকতাবাতুল আজহার থেকে। মাকতাবাতুল আজহার থেকে বইটি প্রকাশিত হয়েছে। তো বইটির নাম হচ্ছে ইমাম বুখারীর দেশে। বইটি মূলত একটি ভ্রমণ কাহিনী, একটি বই। মাকতাবাতুল আজহার থেকে অনেকগুলো ভ্রমণ কাহিনী সমগ্র বের করেছে। তো ভ্রমণ কাহিনী সমগ্রের 10 নম্বর বই হচ্ছে এই ইমাম বুখারীর দেশে এই বইটি। তো বইটি লিখেছেন শেখ মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি। তিনি পাকিস্তানের করাচি শহরে তার বাড়ি। তিনি জুলফিকার আহমদ নকশবন্দি অর্থাৎ নকশবন্দি তরিকার একজন বিশিষ্ট আলেম এবং দায়ী। তিনি নকশবন্দি তরিকায় মানুষকে বায়াত করান, মানুষকে আত্মশুদ্ধি করার জন্য তার তরিকার মধ্যে বায়াত করে থাকেন। তো বইটির মধ্যে শেখ জুলফিকার আহমদ নকশবন্দি তিনি যে দেশগুলো সফর করেছেন, ভ্রমণ করেছেন, তার চোখে দেখা যে দেশগুলো, সেই দেশগুলোর ঘটনাগুলো, ইতিহাস, ঐতিহ্যগুলো এই বইয়ের মধ্যে তুলে ধরেছেন। আমরা যদি সূচিপত্রের মধ্যে যাই তাহলে দেখতে পাবো যে দেশগুলো তিনি সফর করেছেন সেই দেশগুলো সম্পর্কে এখানে লেখা আছে। উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, রাশিয়া, ইউক্রেন, তাতারিস্তান, ককেশাস, এই দেশগুলো তিনি সফর করেছেন। এবং এই দেশগুলো সফর করতে গিয়ে তিনি ইসলামের কি ইতিহাস, ঐতিহ্য, ঘটনা, হিস্ট্রি এবং কোন দেশের শাসক, মানুষ কেমন, শাসক কেমন, তাদের ব্যবহার কেমন, সব বিষয়গুলো, তার চোখে দেখা যে বিষয়গুলো তিনি দেখেছেন, সব বিষয়গুলো তিনি এই বইয়ের মধ্যে তুলে ধরেছেন। তো আপনারা যদি এই দেশগুলো, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, এই দেশগুলোর ইসলামিক দিকগুলো জানতে চান, ইসলামিক ইতিহাস, ঐতিহ্যগুলো জানতে চান, তাহলে আপনাদের অবশ্যই এই বইটি পড়তে হবে। আর এখানে লেখা আছে ইমাম বুখারীর দেশে। তো ইমাম বুখারী, যিনি বুখারী শরীফ লিখেছেন, তার পরিচয় আমি এখানে দিব না, তাকে আপনারা সকলেই চিনেন। তার দেশেও শাইখ জুলফিকার আহমদ নকশবন্দি সফর করেছেন এবং ইমাম বুখারীর দেশ কেমন, তার বাড়ি কেমন, তার এলাকা কেমন, তার দেশের মানুষ কেমন, সব বিষয়গুলো এই বইয়ের মধ্যে তুলে ধরেছেন। তো আপনাদের যাদের ভ্রমণ কাহিনী সম্পর্কে জানতে আগ্রহী, ভ্রমণ করা এবং ভ্রমণ কাহিনী সম্পর্কে জানতে আগ্রহী আছেন, তাদেরকে আমি অবশ্যই এই বইটি পড়তে বলবো। তো আজকের এই বইয়ের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।